এলাম তখন তো খুবই খারাপ ছিল। সবাই জানতো না যে এখানে একজন মহাপুরুষ এসেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু। আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা নিত্য গৌরবানন্দ অবধূত মহারাজ, তিনি ছিলেন মাস্টারদা সূর্য সেনের খুব পরিচিত। তা সেই সূত্রেই আর কি নেতাজির সঙ্গে মহারাজের পরিচয় হয়। পরবর্তীকালে মহারাজ যখন সন্ন্যাস প্রাপ্ত হয়ে ভগবান শ্রী শ্রী নিত্য বলদেবের কাছ থেকে সন্ন্যাস এবং দীক্ষা নিয়ে যখন তিনি কালনাতে আশ্রম প্রতিষ্ঠা করলেন জ্ঞানানন্দ মঠ, তারপরেই নেতাজি জানতে পারলেন, সেটা ছিল 1920 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে তিনি তখন এইটা খড়ের ঘর ছিল। তা উনি যখন নেতাজি বুঝতে পারলেন যে ও এখানে আসে, তখন নেতাজি 1930 খ্রিস্টাব্দে একদিন মধ্যরাত্রে এসেছিলেন এবং এই ঘরে উঠেছিলেন। দুদিন দুরাত্রি ছিলেন এখানে, মহারাজের সঙ্গে একসাথে শুয়েছিলেন, একসাথে খাওয়া দাওয়া করেছেন, একসাথে বসেছিলেন। এবং ওনার আসার উদ্দেশ্য হলো, তখন তো স্বাধীনতা লাভ করেনি, স্বাধীনতার রূপরেখা কীভাবে ইংরেজদের কবল থেকে দেশ মাতৃকাকে মুক্ত করা যায়, এই উদ্দেশ্যেই নেতাজি এসেছিলেন এখানে। কারণ মহারাজের তখন এখানে পার্শ্ববর্তী কালনার পার্শ্ববর্তী যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারা প্রত্যেকেই মহারাজের কাছে আসতেন এবং গোপন বৈঠক হতো। মূল কথা হচ্ছে এই আশ্রমটা ছিল আর স্বাধীনতা সংগ্রামীদের আখড়া একটা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আর্থিক অনটনের জন্য যে একটা আমরা নেতাজি মিউজিয়াম করব, সেটা আমরা কিন্তু পাচ্ছি না আর্থিক অনটনের জন্য। এবং ব্লক পর্যটন দপ্তর থেকে আমরা সমস্ত ডকুমেন্টও আমরা জমা দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া শব্দ কিছু মেলেনি।